লোকদের প্রতি প্রভু যীশু খ্রিস্টের মমতা। আজকে আমরা এই বিষয় দেখে নেব বাইবেল থেকে মথি 9 অধ্যায় 35 পদ থেকে। যীশু শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে জিহুদীদের সমাজ ঘরে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। এছাড়া তিনি লোকদের সব রকম রোগও ভালো করলেন। প্রভু তিনি শহর হোক বা গ্রাম হোক সমস্ত জায়গায় সুখবর অর্থাৎ স্বর্গরাজ্যের খবর তিনি সবসময় লোকদেরকে দেবার চেষ্টা করতেন। এবং তার পাশাপাশি তিনি যে কোনো সমাজগৃহে অর্থাৎ যে কোনো জায়গায় রাস্তাঘাটে যে কোনো জায়গায় তিনি কোনো জায়গাকে বাদ রাখেননি বা তিনি কোনো জায়গাকে আলাদা করে রাখেননি যে এখানে তিনি প্রচার করবেন না, ওখানে তিনি করবেন না। শহর গ্রাম যেখানে হোক না কেন যেন সমস্ত জায়গায় সেই স্বর্গের সুখবর যেন পৌঁছিয়ে যায় তিনি তা করছিলেন। এবং তার সাথে সাথে তিনি রোগীদেরকে সুস্থ করছিলেন। যারা অসুস্থ ছিল, যারা খঞ্জ ছিল, যারা অন্ধ ছিল, যাদের জীবনে আশা ছিল না, তাদেরকে তিনি আশা দিচ্ছিলেন সেই সুখবরের মধ্য দিয়ে এবং তার আরোগ্যদায়ী হাতের সেই শক্তির মধ্য দিয়ে তিনি লোকদেরকে সুস্থ করছিলেন। লোকদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হলো, কারণ তারা রাখালহীন ভেড়ার মতো ক্লান্ত ও অসহায় ছিল। যখন অনেক লোকেদের ভিড় প্রভু যীশু খ্রিস্ট দেখলেন যে এত লোকেরা যারা প্রভুকে এবং প্রভুর সেই যে স্বর্গরাজ্যের বিষয়কে তারা জানতে চায়, তখন তাদের প্রতি প্রভুর মমতা হলো। এবং সেটি ছিল অনেকটা এইরকম যে যখন রাখালবিহীন ভেড়া বা আমরা যদি সহজ করে বলতে চাই, যখন একজন ছাগলের মালিক বা একজন যিনি গরু চড়ান বা একজন যিনি ভেড়া চড়ান যেই হোক না কেন, যেই তাদেরকে পরিচালনা করে তারা যদি না থাকে তাহলে কিন্তু তারা এদিক ওদিক ছুটে চলবে এবং তাদের জীবনের ক্ষতি কিন্তু ঘটবে এবং তারা ধ্বংস হয়ে যেতে পারে, তারা একত্র থাকবে না। ঠিক একইভাবে যদি কিনা এই যে ছাগল গরু বা ভেড়া যা কিছু হোক না কেন তাদের যদি পরিচর্যা না করা হয় বা তাদেরকে যদি একটা লিডের মধ্যে না রাখা হয় তাহলে কিন্তু তারা হারিয়ে যাবে, অসহায় হয়ে পড়বে। এই জন্য সেখানে বাক্যে বলছে যে তাদেরকে অসহায় দেখা যাচ্ছিল। যদি আপনি আপনার ছাগলকে ছেড়ে দেন এবং আপনি সেখানে না থাকেন তাহলে সেই ছাগলগুলো কিন্তু অসহায়, তারা বুঝতে পারবে না তারা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে। তারা অন্য মানুষের ক্ষেতের দিকে চলে যেতে পারে, তারা অন্য দিকে পড়ে যেতে পারে, তারা নদীতে পড়ে যেতে পারে, পুকুরে পড়ে যেতে পারে, তাদেরকে কেউ আঘাত করতে পারে, কেউ চুরি করতে পারে। ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট তাই তাদেরকে দেখলেন এবং তাদের প্রতি তার মমতা হলো, তাদের বিষয়ে তিনি চিন্তা করতে থাকলেন। তখন যীশু তার শিষ্যদের বললেন, ফসল সত্যিই অনেক কিন্তু কাজ করবার লোক কম, সেই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। প্রভুর যখন মমতা হলো সেই লোকদের প্রতি, তখনই তিনি তার শিষ্যদেরকে বললেন এই কথা যে অনেক ফসল আছে কিন্তু কাটবার লোক নেই, পরিচর্যা করবার লোক নেই। শুধু এটা সেই সময়ের জন্য না, আজকের দিনেও অনেক লোকেরা আছে যারা প্রভু যীশুকে জানে না এবং তারা সেই ঠিক যেমনি করে ছাগল গরু বা সেই মেষ যাদের রাখাল নেই তারা যেমন এদিক ওদিক ছুটে বেড়ায়, ঠিক একইভাবে আজকে অনেকে যারা পরিচর্যার মধ্যে নেই বা প্রভুকে জানতে পারছে না তারা এদিক ওদিক ছুটছে, তারা সত্যকে জানার চেষ্টা করছে। এমনটা নয় যে তারা সত্য জানতে চায় না, কিন্তু তারা জানতে চায় কিন্তু তারা জানে না যে কোথায় যেতে হবে। তারা আজকে এদিকে কালকে ওদিকে যে যা তাদেরকে বলছে তারা সেদিকে চলে যাচ্ছে, কারণ তাদের সঠিক রাখাল নেই, সঠিক তাদের পরিচালনা দেওয়ার জন্য লোক নেই। পরিচর্যাকারীর প্রয়োজন রয়েছে, ফসল কাটার লোকের প্রয়োজন রয়েছে। আজকে সেই দায়িত্ব প্রভু আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছেন, যারা আজকে আমরা প্রভু যীশুকে জানতে পেরেছি, আজকে যারা বুঝতে পেরেছি, আজকে যারা এই বাক্য আমরা পড়ছি শুনছি। আপনাকে প্রভু যীশু বলছে, আমি বলছি না, এই বাক্য আপনাকে বলছে যে আপনি সেই রাখাল হবেন কিনা প্রভুর জন্য। অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের প্রধান রাখাল, কিন্তু তিনি আমাদেরকে শেখাচ্ছেন যেন আমরা লোকদেরকে সেবা করতে পারি। এই জন্য তিনি তার শিষ্যদেরকে সে কথা বললেন। তিনি ঠিক যাবার আগেও কিন্তু পিতরকে বলে গেলেন যে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার মেষদিগকে তুমি চড়াও। এবং তিনি জেলেদেরকে বলেছিলেন যে এখন থেকে তোমরা মানুষ ধরবে, মাছ ধরবে না। তাই আজকে আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত আছি, প্রভু যীশুকে যখন আমরা জানি, আজকে আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, যখন আপনি আমাকে শুনছেন আপনার দায়িত্ব এই বাক্য অনুসারে ফসল কাটা। আপনি আমি কৃষক, যেন আমরা সেই ফসল কাটতে পারি। এবং সেই জন্যই সেখানে বলছে যে অনুরোধ করো, তোমরা প্রার্থনা করো তাদের জন্য
আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিন যে আজকে অনেকেই হারিয়ে গেছে, কিন্তু আপনি আজকে প্রভুকে জানি। আপনি আজকে শিখছি পরিচর্যা কি। আজকে অনেক লোকেরা অসহায় হয়ে আছে। আপনি একসময় অসহায় ছিলাম, কিন্তু আমরা বেঁচে গিয়েছি। আজকে যারা অসহায় রয়েছে, চলুন তাদেরকে আমরা রক্ষা করি। আমি বিশ্বাস করি এই বাক্য থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। শেষ করবার আগে চলুন ছোট্ট একটা প্রার্থনা আমরা করি, এবং যেখানে আপনি থাকুন না কেন আপনি চোখ বন্ধ করুন, আমরা একসাথে প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, এবং তোমার কাছে আমরা প্রার্থনা করি যে তুমি সঠিক লোকদেরকে তৈরি করো সেই ফসল কাটবার জন্য। প্রভু, আজকে তুমি আমাদেরকে মনোনয়ন করে নিয়েছো, আমাকে মনোনীত করেছো। যারা শুনছে আমি বিশ্বাস করি তাদেরকেও তুমি মনোনীত করেছো বলেই তারা শুনছে, তারা আগ্রহী আছে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য। তাই আমি প্রভু সেই প্রার্থনা করতে চাই যে প্রভু তুমি তাদেরকে শুধু সেই শক্তি দাও, বুঝতে সাহায্য করো যে তারা যেন শুধু তোমাকে জেনে বসে না থাকে, কিন্তু তারা যেন সেই ফসল কাটতে পারে। প্রভু, যেন তোমার জন্য আমরা কৃষক হতে পারি, তোমার জন্য যেন আমরা জেলে হতে পারি, তোমার জন্য আমাদের যা হবার দরকার সে রাখাল হতে পারি। প্রভু, তোমার জন্য যেন পরিচর্যা করে হতে পারি, তোমার জন্য যেন আমরা নত হতে পারি। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রভু, যা কিছুই আমাদেরকে করতে হবে না কেন প্রভু, আমরা যেন তা করতে রাজি হই। প্রভু, যে আমাদের অহংকার, আমাদের যা কিছু মন্দ বিষয়গুলো রয়েছে, যা কিছু আমাদেরকে দূরে রাখছে, প্রভু তুমি তা আমাদেরকে সাহায্য করো। যেমনি করে তুমি সেই লোকদের প্রতি সেই মমতা দেখিয়েছিলে, তাই আজকে আমরা সেই আমাদের হৃদয় থেকে লোকদের প্রতি মমতা দেখাই, যেন তারা প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতার মধ্যে আসতে পারে, সেই প্রচেষ্টার মধ্যে যেন আমরা থাকতে পারি। প্রভু, তাহলেই প্রভু সেই যে অসহায় লোকেরা রয়েছে তারা তাদের জীবনে শান্তি পাবে, এবং তারা বুঝতে পারবে আর কোনো পথ নয়, এদিকে ওদিকে ছোটাছুটি নয়, কিন্তু একমাত্র তোমার কাছে, তোমার চরণতলেই সেই সঠিক সেই স্বর্গের খবর পাওয়া যাবে। প্রভু, তাই তুমি সেখানে বলেছো যে রাখালহীন সেই ভেড়ার মতো। প্রভু, আজকে 700 কোটি 800 কোটি পৃথিবীর লোকেরা রয়েছে প্রভু, অনেক কোটি কোটি লোকেরা রয়েছে যারা সেই পরিচর্যাবিহীন রয়েছে, রাখালহীন রয়েছে। প্রভু, ছোটাছুটি করছে, তুমি তাদেরকে একত্রিত করার জন্য আমাদেরকে সাহায্য করো। মণ্ডলীকে তুমি ব্যবহার করো প্রভু, ব্যবহারযোগ্য করো, যেন তারা আমরা যেন নিজেরা প্রভু যেন একে অপরের বিপক্ষে নয়, কিন্তু একসাথে হয়ে যেন তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য কাজ করতে পারি। শয়তান চেষ্টা করবে সেই মেষকে চুরি করবার জন্য, সেই শয়তান বিভিন্ন রকম প্রচেষ্টা করে, যেমনি করে সেই অন্যরা সেই ছাগল গরু বা যা কিছুই পরিচর্যা হোক না কেন সেখানে যেমন চুরি হয়ে যেতে পারে, সেখানে যেন তারা হারিয়ে যেতে পারে। ঠিক একভাবে আজকে যে মানুষগুলো রয়েছে যারা তোমাকে জানে না, বুঝতে পারছে না, তারা এদিক ওদিক হারিয়ে যেতে পারে। প্রভু, আজকে শয়তান তাদের জীবনকে চুরি করতে পারে। অনেকেই প্রভু আজকে আত্মহত্যা বেছে নিচ্ছে, অনেকেই প্রভু যে বিভিন্নভাবে তাদের জীবনকে নষ্ট করছে, অনেকেই তোমার কাছ থেকে অল্প একটু জেনে তারা ফিরে যাচ্ছে, অনেকে ভয়ের কারণে তারা থেমে যাচ্ছে। প্রভু, তুমি সাহায্য করো যেন আমরা তাদেরকে সাহস যোগাতে পারি, আমরা যেন তাদেরকে পরিচর্যা দিয়ে তৈরি করতে পারি, উপযুক্ত করতে পারি, যেন সেই যে স্বর্গের দিন আসবে, সেই যে দিন আসবে তুমি যখন ফিরবে, যেন আমরা একই সাথে তোমার রাজ্য এবং ধার্মিকতার ভাগিদার হতে পারি, এবং একসাথে আনন্দ করতে পারি, এবং বলতে পারি হ্যাঁ তোমার নামের জয় হোক, এবং তুমি একমাত্র প্রভু, তুমি একমাত্র স্বর্গের প্রভু, আর কোনো নাম নেই, আর কোনো পথ নেই। তুমি সাহায্য করো, তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।